চলে এসো তাহলে পরেরটা বললাম কি বিএফএস জিএফএস টা গুছিয়ে পড়ে নিবি, যা লজিক আছে লজিক্যালি জিনিসটা মনে থাকার কথা, তুই একবার দেখে নিবি জিনিসটা কোনটা কি হচ্ছে কি না হচ্ছে। যা বোঝালাম সেম ভাবে, বিএফএস মানে কন্টিনিউয়াসলি সব নোড ফলো করবে, বিএফএস মানে একটা নোড এন্ড না হওয়া পর্যন্ত সব কটা ও দেখতে দিতে যায়, ঠিক আছে? এটা হচ্ছে বিএফএস আর ডিএফএস, বুঝতে পেরেছিস? ঠান্ডা মাথায় এগুলো পড়বি, কোনো অসুবিধা নেই, ভালো জিনিস, ঠিক আছে? আগে পড়ে এসেছিস, শেষ করা সুন্দর। সিউডো কোডও দেওয়া আছে এনকিউ ডিকিউ লজিক দিয়ে। এনকিউ ডিকিউ মানে জানিস, এনকিউ মানে হচ্ছে অ্যাডিং করা, ডিকিউ মানে ডিলিশন করা, ঠিক আছে? এটা লজিক, লজিকগুলো ইউজ করে দিবি, কিউ এর লজিক যদি মনে থাকে এগুলো পারবে, ঠিক আছে? অসুবিধা হবে না। ডিএফএস সেম ভাবে দেওয়া আছে, ডিএফএস এক্সাম্পলটা খুব সুন্দর দেওয়া আছে, এটা আমি টিউটোরিয়াল সাইট থেকে নিয়েছিলাম, খুব সুন্দর করে দিয়েছিল এরা, কিভাবে করতে হয় কি না করতে হয় এটাকে তুলে দিয়েছিল, ঠিক আছে? কাজে লাগবে, ঠিক আছে? এবার চলে যাচ্ছি আসল জায়গা, ঠিক আছে? এগুলো দরকার নেই আর, এগুলো ট্রানজিট দরকার নেই। নেক্সট চলে যাই স্প্যানিং ট্রি, ঠিক আছে? দেখ স্প্যানিং ট্রি যে লজিকটা, ঠিক আছে, এইটা ফলো করে আমাদের ট্রি অফ সাবসেট, ঠিক আছে? মানে কি স্প্যানিং ট্রি একটা ক্লোজ সার্কিট, ঠিক আছে? ক্লোজ সার্কিট মানে কি, যেটার অল দ্য ভার্টিসেস কভার্ড উইথ আ মিনিমাম পসিবল নাম্বার অফ এজ, বুঝতে পারলি? মানে কি সাপোজ আমার কাছে তিনটে নোড রয়েছে এবিসি, ওকে এক্সাম্পল, এখানে তিনটে নোড রয়েছে, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম তিনটে লাইন দিয়ে কানেক্ট হতে পারে, এটা কিন্তু ক্লোজড। স্প্যানিং ট্রি কোনটা? স্প্যানিং ট্রি হচ্ছে এটাকে আমি তিন ভাবে ভাঙতে পারি, একটা এবিসি, এবিসি, একটা ভাঙতে পারি সিএবি, একটা ভাঙতে পারি এসিবি। মানে কি কোনো একটা লাইনকে কাটলেও এরা একে অপরের সাথে কানেক্টেড থাকবে। মানে যেখানে স্প্যানিং ট্রি কোন ট্রিটাকে বলবো, যে ট্রি সবার সাথে কানেক্টেড থাকবে, যদিও তাদের কোনো সার্কিট বা কোনো একটা এজ ভেঙে দেওয়া হয় স্টিল, মানে কি অ্যাটলিস্ট যেন একটা এজ বা একটা ভার্টিস যেন একটা অপরের সাথে লিঙ্ক থাকে। যেমন দেখ মনে কর এটা ক্ষেত্রে দেখ বি দুজনের সাথে লিঙ্ক, এটা ক্ষেত্রে দেখ এ দুজনের সাথে লিঙ্ক, এটা ক্ষেত্রে দেখ সি দুজনের সাথে লিঙ্ক, এ বির মধ্যে কানেকশন নেই, এটা বি সির মধ্যে কানেকশন নেই, এটা এ সির মধ্যে নেই, বুঝতে পারলি? এগুলো অল হচ্ছে স্প্যানিং ট্রি, ঠিক আছে? স্প্যানিং ট্রি যে কোশ্চেনটা এক্সামে দেয় সেটা হচ্ছে এইটার কোশ্চেন, শর্ট কোশ্চেন, ঠিক আছে? যে একটা কমপ্লিট আনডেটেড গ্রাফের কাছে কতগুলো ম্যাক্সিমাম থাকতে পারে, ঠিক আছে? এবার মনে কর এই রুলটা মেনলি হচ্ছে এন, দেখ বলে দিচ্ছি, এই রুলটা হচ্ছে n টু দি পাওয়ার n মাইনাস টু, বুঝতে পারলি? n মাইনাস টু, বলি এই লজিকটা মানে হচ্ছে n টু দি পাওয়ার n মাইনাস টু। লজিকটা মানে কি দেখ, যখন আমি এটা করছি, ঠিক আছে, n টু দি পাওয়ার n মাইনাস টু, লজিকটা মানে হচ্ছে যে কটা আমার আনডেটেড গ্রাফ হচ্ছে, ঠিক আছে, এবং তার ম্যাক্সিমাম কতগুলো নাম্বার অফ স্প্যানিং ট্রি চাই। সাপোজ মনে কর আজকে আমার কাছে দেওয়া হলো তিনটে ট্রি বা তিনটে পয়েন্ট, ঠিক আছে? একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, চারটে পয়েন্ট, পয়েন্ট মানে কি মোট ছিল নোড, তাই কি পাঁচটা নোড রয়েছে, তাহলে কতগুলো এজ হতে পারে, সেই এজটা বা কতগুলো ট্রি হতে পারে সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2, মানে 5 টু দি পাওয়ার 3, মানে 125, বুঝতে পারলি? এই শর্ট কোশ্চেন গুলো কিন্তু এক্সামে খুব আসে, যেখানে লেখা আছে ইন দ্য অ্যাবভ অ্যাড্রেস এক্সাম্পল n ইজ দ্য ট্রি, দেন এতগুলো স্প্যানিং ট্রি পসিবল, মানে আমার কতগুলো ট্রি আমি পসিবল করতে পারি, ঠিক আছে? লজিক্যালি এক্সামে কিন্তু কোশ্চেন প্রচুর আসে, এই কোশ্চেনগুলোকে আস্তে আস্তে সলভ করতে হবে, ঠিক আছে? কোনো তাড়াহুড়া করে নয়, একটা ভুল লজিক দিলে কিন্তু আনসারটা ভুলে যাওয়ার খুব চান্স থাকে, ঠিক আছে? চলে এসো, এবার চলে আসছি আমি একটু নেক্সট ফেজ, ঠিক আছে? চলে আসলাম নেক্সট ফেজে, হলো ঠিক আছে, হবে না? এটা বলি এই যে প্রপার্টিস গুলো, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের মেন, ঠিক আছে? যতগুলো আছে মানে কি এ কানেক্টেড গ্রাফ জি ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান স্প্যানিং ট্রি, কারণ কি একটা কানেক্টেড গ্রাফে একটা স্প্যানিং ট্রি হতেই পারে, কারণ যদি তার মধ্যে ওয়ান অর মোর নোড এক্সিস্ট করে তবে। একটা নোড দিয়ে কোনোদিন কোনো ট্রি হয় না, দুখানা নোড দিয়ে একটা ট্রি হতে পারে, তিনখানা নোড দিয়ে দুখানা ট্রি হতে পারে, চারটা ট্রি হতে পারে, ঠিক আছে? ডিপেন্ড করছে কোনটা কারণে হচ্ছে, ঠিক আছে? এবার all possible spanning tree of a graph G have the same number of edge and vertices, বুঝতে পারছিস মানে কি লাইনটার? সিম্পল এখানে আয়, ঠিক আছে? মনে কর এটা আমার গ্রাফ জি, ঠিক আছে? যদি এই গ্রাফ জিটাকে স্প্যানিং ট্রি করতে আমি কি করেছিলাম, এবিসি, সিএবি, সিবি, ভেবে দেখ তিনজনের মধ্যে কিন্তু তিনটে কিন্তু নোড রয়েছে, দুটো কিন্তু এজ রয়েছে, দেখ এটারও তিনটে নোড দুটো এজ, এটারও তিনটে নোড দুটো এজ, এটারও তিনটে নোড দুটো এজ, এরকম কিন্তু হয়ে যায়নি, এটার ক্ষেত্রে চারটে নোড চারটে ভার্টিস হয়ে গেছে, না তো হয়, বুঝতে পারলি? এই জন্য বলেছে প্রতিটা স্প্যানিং ট্রি যেগুলো আমরা পসিবল ভাববো সব কটা কিন্তু সেম নাম্বার অফ এজ এন্ড ভার্টিস থাকবে। বুঝেছিস কি বলতে চাইলাম? তাহলে ঢুকেছে, তার মানে কি যদি আমার কাছে এক্স খানা যদি ট্রি থাকে, এক্স খানা ট্রি থাকলে এক্স মাইনাস ওয়ান খানা যদি এজ হয়, এক্স মাইনাস ওয়ান খানা যদি ভার্টিস হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বা ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান, কিন্তু আমার ইকুয়াল, কোনোটা বেশি কম হবে না।
ঠিক আছে। এবার স্প্যানিং ট্রি ডাজ নট হ্যাভ এনি সাইকেল, বল এই লাইনটা মানে কি, এই ওয়ার্ডটা মিনিং কি? এর কোনো নেই, লাইফ রিপিটের সাইকেল কোনো নেই। ব্যাপার বলেছে? না দেখ, সাইকেল মিন্স কি, সেটা ক্লোজড হবে না। দেখ স্প্যানিং মানে কি, আমি ছড়াচ্ছি জিনিসটাকে, যদি জিনিসটা আমি ক্লোজ করে দিই তাহলে সেটা স্প্যান হলো, এবার ওটা তো লুপ হয়ে গেল, ওটা ব্লক হয়ে গেল। মনে কর এই এবিসি, মনে কর আছে যদি এবিসি তে আমি একটা এবিসি মনে কর এটা আমি আটকে দিলাম, ঠিক আছে, এটা আমার আর যাওয়ার জায়গা নেই, তাই নেক্সট আর কিছু এগোতে পারবে, তো স্প্যান ক্লোজ হয়ে গেল। তাহলে আমি যদি এরপরে যদি আমি সিও আঁকি, এই সিটাও তো এখানে স্প্যান ক্লোজ। মনে কর যদি এরপর আমি মনে করছি এরপর ধর আমি এরপর মনে কর এখানে আমি আবার আঁকলাম ই, ঠিক আছে, তাহলে তো ইটা আমার ক্লোজ হয়ে গেল, ঠিক কি না, মানে ই কি আর রইলো, এটা ক্লোজ হয়ে গেল। তার মানে আমি ক্লোজ করব না, স্প্যানিং ট্রি কোনো সময় ক্লোজড হবে না, বুঝতে পেরেছো? সেই জন্য স্প্যানিং ট্রিতে কোনো সময় এনি সাইকেল বা লুপ থাকবে না। এক্সামে একটা কোশ্চেন করে, যে কোশ্চেন এরকম, এক্সপ্লেন দ্য কনসেপ্ট, ডু ইউ বিলিভ দ্যাট স্প্যানিং ট্রি ডাজ হ্যাভ এনি সাইকেল, ইয়েস অর নো, গিভ অ্যান এক্সাম্পল অর গিভ অ্যান আনসার এগেইনস্ট ইওর আনসার, ঠিক আছে। তখন গুছিয়ে লিখবি, if the spanning tree will be closed or either it will close, then it does not form any kind of cycle, বুঝতে পারলি? যদি সাইকেল হয়ে যায় সেক্ষেত্রে সেটা স্প্যানিং ট্রি হলো না, সেটা একটা কমপ্লিটলি গ্রাফ হয়ে গেল, বুঝতে পারলি? ঠিক আছে। এবার যে নেক্সট অপশনটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে দেখ মিনিমালি কানেক্টেড, ঠিক আছে। এই ওয়ার্ডটা দেখ কি মিনিমালি মানে কি, সবসময় দেখ স্প্যানিং ট্রি কাজটা কি, আমি মিনিমাম জিনিসটা খুঁজবো, ঠিক আছে। মিনিমাম মানে কি, মিনিমাম এজ, ঠিক আছে, ভেবে দেখ আমি যখন এই এবিসি করছি তখন আমি কি করছি, দুটো মিনিমাম এজ, ঠিক আছে। এবার একটু পরে দেখবি কনসেপ্ট আসবে, যে কনসেপ্টে লেখা থাকবে যে আমার এই যে এজ মুভমেন্টটা হচ্ছে এটা কতটা ছোট কি বড়, ঠিক আছে, কেন বড় কেন ছোট কত ছোট, এটা গান এই ফোনটাকে রবার বন্ধ হতো এ ভাই কি করছে এটা, দুষ্ট ছেলে পেলে, ঠিক আছে দেখ আচ্ছা চলে এখানটা, ঠিক আছে। এবার এই জায়গাটা কিন্তু ম্যাথমেটিক্স রুল আছে, এই রুলগুলো ফলো করতে হয়, ঠিক আছে। রুল কি, যে প্রথম কোশ্চেন করবে যে স্প্যানিং ট্রির মনে কর এতগুলো নোড রয়েছে, তাহলে কতগুলো এজ হবে, যদি এন খানা নোড থাকে এন মাইনাস ওয়ান খানা এজ হবে, ঠিক আছে। কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে কতগুলো এজ হলে স্প্যানিং ট্রি হবে, রুলটা হচ্ছে এটা ই মাইনাস এন প্লাস ওয়ান, ঠিক আছে। কমপ্লিট গ্রাফের কটা স্প্যানিং ট্রি হতে পারে, এন টু দি পাওয়ার এন মাইনাস টু, এই রুলগুলো ভুলবি না, রুলগুলো মনে রাখবি, ঠিক আছে। এই রুলগুলো দেখতে পাচ্ছি, রুলগুলোকে এগুলো একটা রুল বলবি না। স্প্যানিং ট্রির এন মাইনাস ওয়ান এজ মানে এতগুলো নোড হবে, এতগুলো ম্যাক্সিমাম ভ্যালু হলে এতগুলো এজ থাকবে, আর কমপ্লিট গ্রাফে এতগুলো স্প্যানিং ট্রি হবে, ঠিক আছে। একটু পড়ে নিবি, জিনিসটা ভালো টাফ কিছু না, ঠিক আছে। এবার এগুলো আছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন কি হচ্ছে কি না হচ্ছে, তার মধ্যে কি হবে কি না হবে, ঠিক আছে। এবার চলে আসে আসল জায়গায়, পরীক্ষার হলে এই দুটোর মধ্যে কোনো একটা কোশ্চেন কনফার্ম আসবে, আজকে বলে দিলাম, একটা ক্রুস্কাস অ্যালগরিদম, একটা প্রিন্স অ্যালগরিদম, ঠিক আছে। মিনিমাম স্প্যানিং ট্রি মানে মিনিমাল আর মিনিমাম, ক্রুস্কাল আর প্রিন্স, এই দুটো ওয়ার্ড দেখ, ক্রুস্কাল আর প্রিন্স ওয়ার্ডটাকে আগে বলতে প্রাইম প্রিন্স, ঠিক আছে। এই দুটো মেইনটা হচ্ছে দেখ মিনিমাম স্প্যানিং ট্রি যে ওয়ার্ডটা, ঠিক আছে, কাজটা হচ্ছে মিনিমাম ওয়েটটা নিয়ে কাজ করা, ঠিক আছে। ইন এ ওয়েটেড গ্রাফ আ মিনিমাম স্প্যানিং ট্রি ইজ এ স্প্যানিং ট্রি দ্যাট হ্যাজ আ মিনিমাম ওয়েট দেন অল আদার স্প্যানিং ট্রিজ অফ দ্য সেম গ্রাফ। তার মানে কি, যেখানে মিনিমাম মানে কি, মনে কর সাপোজ আমার এ থেকে বিতে জেগে আমার সময় লেগেছে 5 মিনিট, তাহলে এই 5টা হচ্ছে ডিস্টেন্স বা টাইম, ঠিক আছে। দেখ দেখা যায়, দেখ দিস ওয়েট ক্যান বি মেজার্ড অ্যাজ ডিস্টেন্স, কনজেশন আর লোড, ঠিক আছে। মনে কর আমার স্প্যানিং ট্রি এ থেকে বিতে ডিস্টেন্স লেগেছে 5 কিমি, ঠিক আছে, বি থেকে সি 6 কিমি, সি থেকে ডি 8 কিমি, এরকম করে করে আমি সবচেয়ে ছোটগুলো খুঁজবো, সবচেয়ে ছোটগুলো কোনটা কোনটা, ঠিক আছে। এর মধ্যে সবচেয়ে স্মল কোনটা আছে সেটার উপর কাউন্ট করা লিখছি, বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? একদম। এর দু রকম রুল হয়, একটা হচ্ছে ক্রুস্কাল, একটা প্রিন্স। ক্রুস্কালটা ডিপেন্ড করে, ক্রুস্কাল ক্যালকুলেশন করে এগুলোর অ্যালগরিদম তো করেছি ম্যাথমেটিক্সে বোধহয়। না এটা পড়েছিস তোরা, ক্রুস্কাল ম্যাথমেটিক্স পড়েছিস, সব ভালো। এটা ক্রুস্কালের কাজ কি, ক্রুস্কাল অলওয়েজ ফলো করে এখানে চলে যায়, অনলি এইটুকু, বেশি না, এইটুকু ফলো করে ফাইন্ড অ্যান এজ উইথ হ্যাভ লিস্ট, মানে কি ও শুধু ফলো করে কোন এজ গুলো লিস্ট হয়ে গেছে, শুধু আমি সেগুলো নিয়ে কাজ করি, ঠিক আছে। সেক্ষেত্রে প্রিন্স ফলো করে আবার এজের জায়গা কি ফলো করে, অ্যাড ভার্টেক্স। ওখানে ক্রুস্কাল যেমন এজ ফলো করে, সেখানে প্রিন্স ফলো করে ভার্টেক্স, কোন কোন ভার্টেক্স গুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করি, বুঝতে পারলি?
ক্রুসকালের কাজ কি? একদম এজ ধরে ধরে এগোনো। প্রিমসের কাজ কি? ভার্টেক্স ধরে ধরে এগোনো। কি করে বুঝবো? চল চলে আসি একটা কমপ্লিট সুন্দর ক্যালকুলেশন। আবার একটা ছবি আঁকি। মনে কর নোট দিচ্ছি, এ নোট, বি নোট, সি নোট, ডি নোট, ই নোট, এফ নোট, জি নোট আর এইচ নোট। ঠিক আছে, দেখতে পাচ্ছিস কি করছি? এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এইচ, এফ থেকে এইচ। দেখ আমি কিন্তু বানাচ্ছি পাতে একটা গ্রাফ। ই থেকে জি, এফ থেকে জি, বি থেকে জি, সব ডি থেকে গুলিয়ে জি, যাবে স্যার। সি থেকে জি, এ থেকে জি, এ থেকে জি। ঠিক আছে, মনে কর এটা একটা গ্রাফ, ফুল গ্রাফ। ঠিক আছে, বি থেকে এফ ছাড়া উচিত দিলাম। ঠিক আছে, স্পাইডারম্যানের মাকড়সা। বল বল বল। হ্যাঁ মাকড় চল। ঠিক আছে চল, এবার আমি সুন্দর করে বলে দিচ্ছি। মনে কর এ থেকে সি এর ডিস্টেন্স 5 কিমি। ঠিক আছে, সি থেকে ডি এর ডিস্টেন্স 2 কিমি, ডি থেকে ই 10 কিমি, আবার ডি থেকে জি 3 কিমি, জি থেকে ই 4 কিমি, ই থেকে এইচ 2 কিমি, এফ থেকে ই 3 কিমি। এটা মনে কর 4 কিমি, এটা 2 কিমি, এটা 4 কিমি, এটা 3, এটা 4, এটা 5, বাকি আছে এটা বাকি আছে নাকি? এটা দিয়ে দিলাম 7। ঠিক আছে, ফলো করছি, ভালো করে ফলো করবি। হ্যাঁ, আমি প্রথম কাজ করছি ক্রুসকাল নিয়ে। ঠিক আছে, ক্রুসকাল ফার্স্ট আমার ক্রুসকাল। ক্রুসকাল ঠিক আছে, স্কাল মানে তো মাথা। ক্রুসকালের প্রথম কাজ কি বল? ও দেখবে স্মলেস্ট এজ কোনটা আছে। বল, প্রথম যদি আমি এ থেকে শুরু করি, তাহলে এ থেকে সবচেয়ে স্মলেস্ট এজ কোনটা বেরিয়েছে? ও এ থেকে শুরু করলে ভালো করে বলবি, সবচেয়ে স্মলেস্ট এজ কোনটা বেরিয়েছে? এই না, আমি বলছি এজ, আমি কিন্তু ভার্টিসেস বলিনি, আমি কিন্তু এজ বলছি। প্রথম এজ আমার 4, এ থেকে বি কানেক্ট হয়ে গেল, প্রথম এজ বেরিয়ে গেছে। বি থেকে স্মলেস্ট কোনটা? 3, বুঝতে পারছিস? 3 থেকে স্মল কোনটা? এটা 3। নেক্সট আমার এজ হলো 3। জি থেকে বল স্মল কোনটা? জি থেকে অনেক আছে, 4 4 3 5, কোন হচ্ছে ছোট? 2 2। 2 গুড, ঠিক আছে। এবার এফ থেকে করছি, বল এফ এর স্মল কোনটা? 3 3। এইচ থেকে করছি, এইচ এর স্মল কোনটা? ই। 2 ঠিক আছে, ই থেকে করছি, বল ই স্মল কোনটা? 4 জি থেকে করছি, জি স্মল কোনটা? এখন এই মুহূর্তে তুই তো হয়ে গেছে অলরেডি 3। আচ্ছা 3 ফাইন, তাই ডি থেকে এবার 2 2, আর সি থেকে 5 7 এর মধ্যে 5। 5 দেখ তো সবকটা ভার্টিসেস কানেক্ট হয়েছে ডিফল্ট। এ বি অটোড কানেক্টেড, বি জি কানেক্টেড, জি এফ কানেক্টেড, এফ এইচ কানেক্টেড, এফ এইচ ই কানেক্টেড, আবার ই জি কানেক্টেড, আবার জি ডি কানেক্টেড, ডি সি কানেক্টেড, সি এ কানেক্টেড, সব কানেক্টেড। এটাই হলো ক্রুসকাল স্প্যানিং ট্রি। মানে কি, শুধুমাত্র এই এজ গুলো দেখে চলেছি। তাহলে আনসার কত হলো আমার? 4 3 7 2 9 3 12 2 14 4 18 3 21 2 23 5 28, 28 হলো আমার টোটাল মিনিমাম স্প্যানিং ট্রিটার ক্যালকুলেশন। ঠিক আছে, আর ছবিটা কি, যেগুলো আমার বাদ গেছে বাদ দেবো। কিভাবে কিভাবে বাদ দেবো? দেখ, এটা আমার দরকার নেই, আর প্রথমে এটা আমি উড়িয়েছি। দেখ ছোট হয়, এটা তো মানে বড় হতো। কন্ট্রোল প্লাস বোধহয় কন্ট্রোল প্লাস বোধহয় ও ছাড়, বাদ দিয়ে লাভ নেই। দেখ, প্রথম আমার এই এজ দরকার নেই, তাহলে এই এজটা আমি উড়িয়ে দিই। এই এজের আমার কোনো দরকার নেই। ফাইন হলো, এই এজটা দরকার নেই, দরকার যেগুলো নেই সেটা বাদ দেবো। এজের কোনো দরকার নেই, মার্কস দরকার। এই এজের দরকার নেই। হচ্ছে এই এজের দরকার নেই। দেখ, এই এজের দরকার নেই। দেখ তো প্রত্যেক মিনিমাম স্প্যানিং ট্রি হয়নি? দেখ সবকটা কানেক্টেড, তো কোনটা তো মিস হয় না, সবকটা কানেক্টেড। দেখ এ বি সি কোনটা কানেক্টেড মিস, সবকটা হয়েছে। এইটা হচ্ছে ক্রুসকাল। তোকে এই একটা জিনিস সার্কিটটা পুরো ফাইনালি দিনে এন্ডে বের করতে হবে এবং আনসার লিখতে হবে কত করে আনসার হচ্ছে। বুঝলি? প্রিমসের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস, কিন্তু মার্ক করবি কাকে? এগুলোকে, ভার্টেক্সগুলোকে মার্ক করবি, এজগুলোকে আর মার্ক করবি না। ঠিক আছে,
সেম কাজ করে কিন্তু প্রিন্সও। প্রিন্সের লজিক কি, শুধু মার্ক করবি তুই এজ গুলো, এই যে মনে কর স্যার এটাকে অ্যান্সার লেখার সময় এই পুরোটা করে দেখাবো নাকি জাস্ট যোগ করলে হয়ে যাবে? না না তোকে এই পুরোটা করে দেখাতে হবে, পুরো ড্রয়িংটা ফুল ড্রয়িংটা কাটলাম যে মুছলাম সেভাবে, বুঝলি বললাম আচ্ছা আচ্ছা পেন্সিলটা ইউজ করি, পেন্সিল ইউজ করে বেস্ট হয়, হুম, পেন্সিল ইউজ সুবিধা হয়। তাই কি প্রপারটা দেখিয়ে তারপর তুই পেন দিয়ে খেলি, ঠিক আছে? হুম, এই তোর পুরোটা হয়ে গেল, এটা হচ্ছে ক্রুসকাল, ঠিক আছে? প্রিন্সও কিন্তু সেম, তো প্রিন্সে এই যে দাগগুলো এঁকেছি আমি গ্রাফের, এটা আঁকবি না, এটা আঁক দিবি না, ওখানে মার্ক করবি কি ভার্টিসেস গুলোকে, এ ভার্টিসেস, তারপর গেলাম বি ও ভার্টিসেস, এ বি, তারপর হ্যাঁ গেছি জি, তারপর গেছি এফ, তারপর গেছি এইচ, তারপর গেছি ই, তারপর গেছি আবার জি, তারপর গেছি ডি, তারপর গেছি সি, ফাইনালি তো এ আমার আছে, বুঝলি? এগুলোকে পরীক্ষার খাতায় স্টেপ বাই স্টেপ লিখবি। ফার্স্ট ভিজিট এ, সেকেন্ড ভিজিট বি, থার্ড ভিজিট জি, again F, again H, again E, and again G, and again D, and then C. At the end, we are already correct. বুঝতে পারলি? এই হচ্ছে ক্রুসকাল আর প্রিন্সের লজিক, ঠিক আছে? তোদের পড়ার কাজ, গুছিয়ে ঠান্ডা মাথায় পড়ার কাজ, কোনো তাড়াহুড়া না করে, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? পরীক্ষা হলে মেন এই পার্টগুলি আসে, ঠিক আছে? এখান থেকেই কোশ্চেন করে যে প্রিন্সের অ্যালগোরিদমটা কি, অ্যালগোরিদম ছোট করে লিখে দিয়েছি সুন্দর করে, আর বলে একটা ম্যাথ দিয়ে বলে কিন্তু ম্যাথ, দেখ আমি বলে দিচ্ছি কিন্তু কিছু না হোক ক্রুসকাল প্রিন্সের অ্যালগো আর ম্যাথ কিন্তু দেবেই, হয় ক্রুসকাল নাহলে প্রিন্স, কোন একটা থাকবে, কারণ দুটোই হচ্ছে আমার কিন্তু গ্রিডি অ্যাপ্রোচ নিয়ে করা, দুটোই গ্রিড নিয়ে করা, মানে একটা পর একটা ফলো করে করে এগিয়ে যা, বুঝলি? এখান থেকে প্রিন্সটা কথা কেটে কেটে আসছে অনেক, কথা কেটে কেটে আসছে অনেক। হ্যালো, শুনছিস? কথা কেটে কেটে যাচ্ছে। হ্যালো স্যার আমার ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি বলছি বলছি এই যে দুটো অ্যালগোরিদম আছে ক্রুসকাল আর প্রিন্স, ঠিক আছে? এই দুটো পরীক্ষা হলে আসবে, অবশ্যই ফলো করে পড়বে, তাহলে কিন্তু পড়তে অসুবিধা এ। লোকে নামিয়ে নিবে, নিজের পড়তে সমস্যা, ঠিক আছে? এরপর আসবে একটা টপোলজিক্যাল শর্টিং, ওটা খুব ইজি, মানে কতগুলো ভার্টিক্সে তুমি সোজা করো, কতগুলো শর্ট করো। টপোলজিক্যাল মানে কি? টপোলজি মানে হচ্ছে কি, যেটা ফ্রম অ্যাসেন্ডিং অর্ডার, যেরকম আমার ডিরেক্টলি গ্রাফ হয়, গ্রাফটাকে ফলো করে লিনিয়ার অর্ডার ফলো করে 1 2, ছোট থেকে বড় এই ফলো করে শর্টিং হয়। পরীক্ষা হলে আসে না, স্টিল তোদের তোদের কোশ্চেন দিয়েছে বলে জাস্ট ছোট্ট করে দিয়ে দিয়েছি, কাকে বলা হয় একটা ইনপুট আউটপুট, কেমন দেখা, ঠিক আছে? এটা লাগে না, তখন শর্টে বাই চান্স যদি আসে ওই জন্য দেওয়া আছে, ঠিক আছে? এইবার যেটা তোদের বাড়ির কাছে দিচ্ছি, তোরা এইটা নিজেরা পড়বি, ফোর্ড ফালকারসন অ্যালগরিদম, ঠিক আছে? দেখ মিন ফ্লো পড়লি, ম্যাক্সিমাম ফ্লোটা ঠান্ডা মাথায় বুঝবি, কি বলছি? ম্যাক্সিমাম ফ্লো মানে কি, একটা এজের মধ্যে কতটা ম্যাক্সিমাম যেতে পারে। একটু আগে আমরা যে ছবি এঁকেছি, আমরা কিভাবে এঁকেছি, মিনিমাম কটা, এবার আমরা দেখবো ম্যাক্সিমাম কটা, ঠিক আছে? তো কোনটা কোনটা বেশি, এর থেকে 10 বেশি, এটা তো সব 5 বেশি, বল, ও আচ্ছা আচ্ছা বুঝলি? এবার আমরা দেখবো বেশি কোনটা আছে, ছোট, এবার আর ছোট না, এবার মিনিমাম। এটাই একটু বাড়িতে বসে নিজেরা পড়বি, এটাই এখন দেখাবো, নিজেরা পড়বি, এটা খুব ইজি জিনিসটা। দেখি দুখানে যে সাইড একটা ভার্টিসের সোর্স সিঙ্ক আছে, সিঙ্ক মানে কি, যেখানে রাগ হলো, ঠিক আছে? এটা খুব ভালো, তো ম্যাথটা ভালো, মানে কোশ্চেনটা ভালো, এটা শুধুমাত্র কি পরীক্ষা হলে অনলি অ্যালগোরিদম লিখতে হবে, এই অ্যালগোটা অনলি লিখতে হবে, ঠিক আছে? ফুল ভালো বলবি অ্যালগোটা লেখো, গুছিয়ে লিখে একটু করে এক্সপ্লেন করে দাও, আর বলে দাও টাইম কমপ্লেক্সিটি কি কি আছে, ঠিক আছে? এটা দুটোই এখানে দেওয়া আছে, এর বেশি এগুলো কোনোদিন চায় না, তাও স্টিল জাস্ট জেনে রাখার জন্য একটুখানি পড়বি, বুঝতে পারলি? একটা মিন ফ্লো, একটা ম্যাক্স ফ্লো, ম্যাক্স ফ্লোর কোশ্চেনটাই মেনলি আসে। ম্যাক্স ফ্লো প্রবলেমের অন্য একটা নাম হচ্ছে ফোর্ড ফালকারসন অ্যালগরিদম, ঠিক আছে? ফোর্ড ফালকারসন এই ম্যাক্সিমাম ফ্লোকেই প্রুভ করে বা শো করে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তোদের বাড়িতে কাজ দিয়ে দিলাম আমি, এই যেটা দিয়েছি, নোটটা দিয়েছি, এর মধ্যে পুরো মডিউল 3টা আছে, ফুল মডিউল 3 এই পার্টটা আছে, এই সিলেবাস, ঠিক আছে? এই সিলেবাসের মধ্যে এই যে পার্টটা দেখালাম, গ্রাফ ট্রি হলো আমাদের, চারবার বুঝিয়ে দিলাম, ডিএফপি জানিস, শর্টেজ পাথ গুলো বলে দিলাম, ট্রানজিটিভ ক্লোজার লেখা আছে, মিনিমাম স্প্যানিং জানিস, এটা এই শর্টেজ পাথটা হাউস এর পরে, এই অসুবিধা নেই। শর্টেজ পাথ মানে কি, ওই যে এই পাথ গুলো, একটা হচ্ছে তোর ক্রুসকাল আর প্রিন্স, ঠিক আছে? ও হ্যাঁ টপোলজিক্যাল শর্টিং যদি বাই চান্স চাই, ওই যে দেওয়ার জন্য দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে নেটওয়ার্ক ফ্লো, নেটওয়ার্ক ফ্লো মানে ওইটা, এটা ম্যাক্স ফ্লো অ্যালগরিদম বা ফোর্ড ফালকারসন অ্যালগরিদম, দুটোই আমার সেম, ঠিক আছে? দুটোর মধ্যে কেউ আলাদা না, মাথা ঢুকেছে? এটাকে গুছিয়ে পড়বি, মডেল 3 থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, কম করে 15 থেকে 20 মার্কস কিন্তু এই জোনটা থেকে আসে, এই জিনিসটা বুঝছিস, ঠিক আছে? তোদের কাজটা কি, তোদের কাজ বাড়তে দিচ্ছে একটা, তোরা তো মোটামুটি প্রত্যেক যদি কোডিং করিস, তোরা কাজ করিস, সি দিয়ে পারলে ক্রুসকাল বা প্রিন্সটাকে তুই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করিস, সিম্পল সি দিয়ে, কি বললাম, সিম্পল সি দিয়ে ক্রুসকাল বা প্রিন্সটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করিস, ইজি, চাপটা কিছু না, তুই একটা ভ্যালু ধরলি,
ভ্যালু ধরে সেই কাউন্টটাই করে তুই সেখানে কাউন্ট ধরে একটা পর একটা এগোবি, যে যেটা শর্টেস্ট হবে সেটা তুই ইফ ফেলে দিয়ে সেটা দিয়ে আগে এগোবি, নাহলে পরে এগোবি। কি বললাম বুঝতে পারলি? একটা লুপ স্যার নিবি, বল। হ্যাঁ বল। এখানে স্ট্রাকচারটা কি আমি ভেরিয়েবল ধরে ধরে করবো? আপনি যে হ্যাঁ হ্যাঁ গ্রাফটা আঁকলেন। কর, ভ্যালু তো কর, তুই যে কোনো তুই ভ্যারিয়েবল মানে চারটে নিয়ে কর, কোনো অসুবিধা নেই। চারটে এবিসিডি নিয়ে কর, হুম, ডিএফ নিয়ে কর, জাস্ট হুম, লজিক। তোর ভ্যালু নিচ্ছিস, ঠিক ভ্যালু আছে। নিয়ে কাউন্ট করছিস, তো দেখ তিনটে থাকতে হবে, তোকে চেক করতে হবে প্রত্যেকটা ভ্যালুকে। তুই লুপে ফেল, চারটে নোট করে চেক করতে করতে যা, i+1 চেক করতে করতে যা, যেটা ছোট হলে সেটা রিসিভ কর, যেটা না হবে সেটা ছেড়ে দিবি দিয়ে যা। তোর তো এখানে হ্যাঁ ড্র স্যার, করা ইজি পসিবল ব্যাপার। না, তো ড্র করা পসিবল, তোর হুম, ম্যাথ হুম, করা পসিবল। সেই সাম অফ হুম, ন্যাচারাল নাম্বার টাইপের কনসেপ্ট কিছুটা আসবে, হুম, বুঝলি? চেষ্টা কর, ঠিক আছে? প্রত্যেকে হুম, চেষ্টা করবি, প্রত্যেকে সিঙ্গেল, কারো থেকে দেখে কপি করে না, ট্রাই কর। পাতি সিম্পল সেটা চেষ্টা কর যে কি করে আমি একটা মিনিমাম ভ্যালু বের করতে পারি যে কোনো একটা ব্লক থেকে। ঠিক হুম। আছে? ABCD E F ভ্যালু নিয়ে একটা নিয়ে সেটা নিয়ে কাজ কর, তুই ক্লিয়ার করতে পারিস। আর ওই জিনিসটা স্যার আমার কোশ্চেনটা যেটা হচ্ছে বল সেটা বল। হচ্ছে যে আমি যে ভ্যালুগুলো নেব, হ্যাঁ, এবিসি ডিফাইন করে দে, এবিসিডি ইএফ ডিফাইন করে জিএইচ দে। নিলাম, সবকটার একটা করে নেব তো? একটা করে নিবি, দুটো করে একটা, তিনটে করে না 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 একটা করে নিবি, তিনটে করে তিনটে নেব হবে কি করে? তিনটে পারবি না, তিনটে পারবি না, কারণ গ্রাফটা অপশন। তুই একটা করে নে, তুই ABCD সবাইকে নে, ঠিক আছে? প্রত্যেকে ভালো নে, নিয়ে এবার হুম। বল আমাদের মিনিমাম কোনটা আছে কম। ও আচ্ছা, তাহলে তো মানে সাপোজ সহজই করে দিল। হ্যাঁ মানে মনে কর আমি বলছি এ থেকে তুই নিলি আই পর্যন্ত, হ্যাঁ, এ থেকে আই মানে A B C হুম, D E F G H I, 9টা ভ্যালু। তুই এর মধ্যে হুম, মিনিমাম 5টা ভ্যালুকে অ্যাড করে ছোট বের কর, ব্যাস। এটা আরো ইজি হয়ে গেল, বুঝলি? সেই ওই ম্যাক্স হুম, মিন রুলে ফেলে এসে সিম্পল ইফ এলস ম্যাক্স মিন রুলে ফেলে এসে বাকি ব্যাকগ্রাউন্ডে লুপ ঘুরিয়ে দে, আচ্ছা। হুম, ট্রাই কর, না পারলে আমি তো বলবো। আমাদের পরীক্ষা হলে আসে, যদি একটু করতে সুবিধা হয় করতে পারলে আর কিছু না। হুম, ঠিক আছে? হুম, স্যার। হয়ে গেল, তাহলে আমাদের কিন্তু আজকের ক্লাস আপাতত এইটুকু।